নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। কিছুদিন আগেই মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে ঘটে যাওয়া অ্যাটেম্প টু সুইসাইডের কেসটা জীবনের একটা আলাদা দর্শন করিয়েছে আমাকে। নানা রকম জিনিস সেটা নিয়ে পড়ছিলাম এবং পড়তে পড়তে কিছু উপলব্ধি হলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সাথে বলতে যারা আমার মতো একটু কম বোঝা মানুষ আছেন, কেননা আমাদের পার্সেন্টেজটা অনেকটাই কম। বেশি বোঝা অনেক মানুষই থাকে পৃথিবীতে, সমাজে, তবু সমাজের এই দুরবস্থা। তাই ভাবলাম আমাদের মতো কম বোঝা মানুষদের নিয়ে একটা গ্রুপ বানাই। কিসের গ্রুপ বলছি? সুইসাইড, নিজের ইচ্ছায় নিজের প্রাণনাশ করার প্রক্রিয়াকে সুইসাইড বলা হয়, বা আত্মহত্যা। চিকিৎসকদের মতে এটা একটা মানসিক অবসাদ, মানে ডিপ্রেশনের জন্য হয়ে থাকে। তার প্রতিফলন আর কি। সমাজ এবং ধর্ম এটাকে পাপ বলে মনে করে থাকে, এবং আমার পার্সোনাল মত এটা কোনো প্রবলেমের সলিউশন হতে পারে না। আর যাই হোক, এনসিআরবি, যেটাকে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো বলা হয়, তার রিপোর্ট অনুযায়ী 2022 সালের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে 1,70,924 জন সুইসাইড করে মারা যায়, সরকারি রিপোর্ট অনুযায়ী। আর প্রত্যেক বছর এর পার্সেন্টেজটা 4 to 4.5% করে ইনক্রিজ হচ্ছে। মানুষ কতটা অবসাদগ্রস্ত হলে এই পার্সেন্টেজটা এতটা বৃদ্ধি পারে? গত 56 বছরে এই হার দেখা যায়নি। সুইসাইডের হারটা এমন হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ দিস ডিজিজ, মানে এটাকে যদি মনোরোগের থেকে আমরা বিচার করে থাকি না কেন, তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক পার্সেন্টেজ হচ্ছে 15 থেকে 29 বছরের ছেলে মেয়েদের। আর ছেলে ভার্সেস মেয়ে যদি আমরা হিসাব করি, তাতে সুইসাইডের পার্সেন্টেজ মেল ইস টু ফিমেল যদি করি আমরা, সেটা ইজুকাল টু দাঁড়াচ্ছে 72.5:27.4। এর জন্য মনোরোগ বিশেষজ্ঞরা বলে থাকেন যে মহিলারা বা মেয়েরা যতটা সাবলীলভাবে নিজের দুঃখ কষ্টে অন্যকে বলতে পারেন বা কাঁদতে পারেন, ছেলেরা হয়তো সেইভাবে করতে পারে না, সামাজিক চাপে বা নিজেদের মানে ব্যক্তিত্বের জন্য। তার জন্য এই প্রতিফলনটা দেখা যেতে পারে, আমার না, মনোরোগ বিশেষজ্ঞদের কথা অনুযায়ী। রিজন হিসাবে তারা দেখাচ্ছেন ফ্যামিলি প্রবলেমস, সিরিয়াস হেলথ ইস্যু, আর চিটেড বাই এনি আদার্স। আর যেটা বলার সেটা হচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, এই রাজ্যগুলোতে এর হার সব থেকে বেশি হারে দেখা যায়। তো যে সেদিনকার যে ঘটনাটা আমরা উল্লেখ করেছিলাম আগের ভিডিওতে, যে ছেলেটা সুইসাইড করার চেষ্টা করে এবং তাকে যখন রেস্কিউ করা হয় সেখান থেকে, সে কিছুক্ষণের জন্য একদম মানে তার মুখটা ফ্যাকাশে হয়ে যায় এবং সে কিছু বলতে পারে না। তখন একজন কাকু এসে তাকে জড়িয়ে ধরে এবং তারপরে সে আস্তে আস্তে কমফোর্টেবল ফিল করে, অল্প হাসতে শুরু করে এবং নর্মালাইজ হয়। নিজের আশেপাশে এরকম অনেক মানুষ থাকে যারা ডিপ্রেশনে থাকেন, এবং ইভেন বলে লাভ নেই আজকে এত কথা বলছি মানে যে আমরা কোনো দিন আসি না তা নয়। সেরকমভাবেই যেমন ডিপ্রেশনে থাকার কারণ হচ্ছে আমরা খারাপ থাকার কারণগুলোকে নিয়ে অনেকটা বেশি মজে থাকি বা ভাবার চেষ্টা করি, সেটা ভাবাটা বন্ধ করতে লাগবে। ভালো থাকার কারণগুলোকে নিয়ে বেশি আমাদের ওয়াকিবহল হওয়া বা তৎপর হওয়াটা জরুরি। যেমন ধরুন, অনেকে রাস্তার যেসব কুকুর বেড়াল আছে তাদেরকে খাওয়াতে পছন্দ করলে বেরিয়ে যান, সেখানে গিয়ে তাদের খাইয়ে আসুন। অনেকে বাচ্চা পছন্দ করে, অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটান। রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে, যা খুশি তাই করুন, একটা জীবন পেয়েছেন। হ্যাঁ, এমন কিছু করবেন না যেটাতে নিজের অপরাধ বোধ হয় এবং অন্য কারোর ক্ষতি হয়। তাছাড়া জীবন আপনার মতো করে কাটুন। একই মানসিকতা যদি থাকে প্লিজ কমেন্টস করবেন। একটা গ্রুপ বানানোর ইচ্ছা থাকলে, যদি ডিপ্রেসড লাগে ফোন করবেন, কেননা মৃত্যু কোনো দিন কোনো সমস্যার সমাধান হতে পারে না। নিজেকে ভালো রাখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। তাই আজকেই ইন্ট্রোডাকশান ইয়েতে গিয়ে, প্রোফাইলে গিয়ে নিজের ট্যাগ নামটা মনের মানুষ থেকে চেঞ্জ করে বাঁচতে চাই বাঁচাতে চাই দিয়েছি আমি, এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে যেটা মেট্রো স্টেশনে দেখলাম। তো ভালো থাকবেন এবং কমেন্টস বক্সে এসে জানাবেন এটা জরুরি কিনা।